কাঞ্চন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ঠিক কোন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে যে এনএসজি কমান্ডারদেরকে নামানো হলো সন্দেশখালীতে? দেখুন, আমি কিন্তু বহুবার আপনাদের চ্যানেলে বলেছি যে আমাদের কাছে যা খবর আছে, সন্দেশখালীর নিছক জমি মাফিয়া বা পিঠে পুলি ইত্যাদির গল্প নয়। এখানে রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসবাদীদের একটা আড্ডাখানা হয়েছে এবং যেভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের এনে ওখানে রাখা হচ্ছে সেটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ এবং সরাসরি এটার সঙ্গে তৃণমূল দল এবং এই সরকার জড়িত এবং সরকারের সর্বোচ্চ পদে যারা রয়েছে, যেটাকে আমি বলি কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, এদের সরাসরি মদতে এটা হয়েছে। এটা আমি আগেও বলেছি যে সমস্ত ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এই সন্দেশখালীতে ঢুকবে, আমি অনেকবার বলেছি। কারণ এটাকে সাদা চোখে দেখলে মনে হবে নিছকই শেখ শাহজাহানের একটা মাফিয়া রাজত্ব, কিন্তু তা নয়। এটা সরাসরি আল কায়দা, আইসিসের মতো সংগঠনগুলো সেখানে তারা ডেরা বেঁধেছে এবং এটা সরাসরি এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, তার পুলিশের একটা অংশ, সর্বোচ্চ পদে যারা রয়েছেন ওই আলিপিসি ইত্যাদি, তাদের প্রত্যক্ষ মদতে সাহায্য হয়েছে। এখানে এনএসজি ঢোকার ছিলই, ঢুকেছে। এখন দেখুন আগে আর কি কি বেরোয়। দীপাঞ্জন বাবু, এনএসজি সন্দেশখালীতে ঢুকলো একটু আগে এবং এই ছবি আসার পর গোটা পশ্চিমবঙ্গ স্তম্ভিত। তার কারণ আমরা সকালে খবর পেয়েছিলাম যে সিবিআই সেখানে যাচ্ছে, কিছু বোমা মজুত রয়েছে এই খবর পেয়ে। তখনও পর্যন্ত বোঝা যাচ্ছিল না এই ঘটনার তাৎপর্য কতটা। তারপর আমরা জানতে পারলাম যে বিদেশে তৈরি আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলেছে, যদিও সিবিআই এখনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। কিন্তু এরপরে এনএসজি ঢুকে পড়ছে, এই ঘটনার তাৎপর্য কতখানি? মানে এটা তো সাংঘাতিক ব্যাপার। কখনো এইভাবে এনএসজি মুভমেন্ট পশ্চিমবঙ্গে আমরা তো দেখিনি। দীপাঞ্জন বাবু, এটার তাৎপর্য কতটা? দেখুন, শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে। কাশ্মীরের কিছু অংশ ছাড়া ভারতবর্ষের আর কোনো জায়গাতেই এনএসজি সরাসরি এইগুলোতে ইনভলভ হয় না। যেটা আমি আগেও বলেছি যে সাধারণ ক্রাইমে কিন্তু এনআইএ ইনভলভ হয় না। সন্দেশখালীর ঘটনায় পরিষ্কার ইঙ্গিত রয়েছে, এটা বহুবার আমি শুধুমাত্র রিপাবলিক চ্যানেলে বলেছি যে সন্দেশখালীর ঘটনাটা শুধুমাত্র লোকাল ল অ্যান্ড অর্ডার বা গুন্ডা বা পিঠে পুলির গল্প নয়, এর সঙ্গে সরাসরি রাষ্ট্রবিদ্রোহের যোগ রয়েছে এবং সেটা প্রমাণিত হচ্ছে এখন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনো বলছি এটা কিছুই না, এটা শুধু ট্রেলার, পিকচার আভি বাকি হয়। তো আপনারা দেখতে থাকুন, বাংলার মানুষ শিউরে উঠবে যে বাংলায় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, সংবিধানে শপথ নেওয়া সরকার সরাসরি ভাবে তার পুলিশ প্রশাসনের একটা অংশ এবং সর্বোচ্চ পদে যারা রয়েছে তারা কিরকম ভাবে ভারতবর্ষের মাটিতে রাষ্ট্র বিরোধী একটা ষড়যন্ত্র করেছে, একটা লঞ্চ প্যাড বানিয়েছে। সেটা এবার আপনার সামনে আসবে প্রকাশ্যে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা ছিলেন আমাদের সঙ্গে। তিনি ব্যাখ্যা করলেন যে এনএসজি মুভমেন্টের তাৎপর্য কি। সাংঘাতিক ঘটনা, সন্দেশখালীতে এনএসজি ঢুকেছে এবং দীপাঞ্জন চক্রবর্তী ব্যাখ্যা করছিলেন যে কাশ্মীরের কিছু অংশ ছাড়া অন্য কোথাও দেশে এইভাবে এনএসজি মুভমেন্ট দেখা যায় না। আমরা এই সন্দেশখালীর এই ঘটনার দিকে এবং এনএসজি ঠিক কি খবর পেয়ে, কোন টিপ অফ পেয়ে সন্দেশখালীতে গেল, কতটা ভয়ঙ্কর সেখানকার পরিস্থিতি, সেদিকে নজর রাখবো। ফিরে আসছে একটা বিরতির পর। ঠিক কোন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে যে এনএসজি কমান্ডারদেরকে নামানো হলো সন্দেশখালীতে? দেখুন, আমি কিন্তু বহুবার আপনাদের চ্যানেলে বলেছি যে আমাদের কাছে যা খবর আছে, সন্দেশখালীর নিছক জমি মাফিয়া বা পিঠে পুলি ইত্যাদির গল্প নয়। এখানে রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসবাদীদের একটা আড্ডাখানা হয়েছে এবং যেভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের এনে ওখানে রাখা হচ্ছে সেটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ এবং সরাসরি এটার সঙ্গে তৃণমূল দল এবং এই সরকার জড়িত এবং সরকারের সর্বোচ্চ পদে যারা রয়েছে, যেটাকে আমি বলি কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, এদের সরাসরি মদতে এটা হয়েছে। এটা আমি আগেও বলেছি যে সমস্ত ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এই সন্দেশখালীতে ঢুকবে, আমি অনেকবার বলেছি। কারণ এটাকে সাদা চোখে দেখলে মনে হবে নিছকই শেখ শাহজাহানের একটা মাফিয়া রাজত্ব, কিন্তু তা নয়। এটা সরাসরি আল কায়দা, আইসিসের মতো সংগঠনগুলো সেখানে তারা ডেরা বেঁধেছে এবং এটা সরাসরি এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, তার পুলিশের একটা অংশ,
সর্বোচ্চ পদে যারা রয়েছেন ওই আলিপিসি ইত্যাদি তাদের প্রত্যক্ষ মদতে সাহায্য হয়েছে। এখানে এনএসজি ঢুকেছে, এখন দেখুন আগে আর কি কি বেরোয়। দীপাঞ্জন বাবু এনএসজি সন্দেশখালিতে ঢুকলো একটু আগে এবং এই ছবি আসার পর গোটা পশ্চিমবঙ্গ স্তম্ভিত। তার কারণ আমরা সকালে খবর পেয়েছিলাম যে সিবিআই সেখানে যাচ্ছে, কিছু বোমা মজুত রয়েছে এই খবর পেয়ে। তখনও পর্যন্ত বোঝা যাচ্ছিল না এই ঘটনার তাৎপর্য কতটা। তারপর আমরা জানতে পারলাম যে বিদেশে তৈরি আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলেছে, যদিও সিবিআই এখনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। কিন্তু এরপরে এনএসজি ঢুকে পড়ছে, এই ঘটনার তাৎপর্য কতখানি? মানে এটা তো সাংঘাতিক ব্যাপার। কখনো এইভাবে এনএসজি মুভমেন্ট পশ্চিমবঙ্গে আমরা তো দেখিনি দীপাঞ্জন বাবু, এটার তাৎপর্য কতটা? দেখুন, শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে। কাশ্মীরের কিছু অংশ ছাড়া ভারতবর্ষের আর কোনো জায়গাতেই এনএসজি সরাসরি এইগুলোতে ইনভলভ হয় না। যেটা আমি আগেও বলেছি যে সাধারণ ক্রাইমে কিন্তু এনআইএ ইনভলভ হয় না। সন্দেশখালীর ঘটনায় পরিষ্কার ইঙ্গিত রয়েছে, এটা বহুবার আমি শুধুমাত্র রিপাবলিক চ্যানেলে বলেছি যে সন্দেশখালীর ঘটনাটা শুধুমাত্র লোকাল ল অ্যান্ড অর্ডার বা গুন্ডা বা পিঠে পুলির গল্প নয়, এর সঙ্গে সরাসরি রাষ্ট্রবিদ্রোহের যোগ রয়েছে এবং সেটা প্রমাণিত হচ্ছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনো বলছি এটা কিছুই না, এটা শুধু ট্রেলার, পিকচার আদি বাকি হয় দোস্ত। আপনারা দেখতে থাকুন, বাংলার মানুষ শিউরে উঠবে যে বাংলায় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, সংবিধানে শপথ নেওয়া সরকার সরাসরিভাবে তার পুলিশ প্রশাসনের একটা অংশ এবং সর্বোচ্চ পদে যারা রয়েছে তারা কিরকম ভাবে ভারতবর্ষের মাটিতে রাষ্ট্র বিরোধী একটা ষড়যন্ত্র করেছে, একটা লঞ্চ প্যাড বানিয়েছে। সেটা এবার আপনার সামনে আসবে প্রকাশ। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা ছিলেন আমাদের সঙ্গে। তিনি ব্যাখ্যা করলেন যে এনএসজি মুভমেন্টের তাৎপর্য কি। সাংঘাতিক ঘটনা, সন্দেশখালীতে এনএসজি ঢুকেছে এবং দীপাঞ্জন চক্রবর্তী ব্যাখ্যা করছিলেন যে কাশ্মীরের কিছু অংশ ছাড়া অন্য কোথাও দেশে এইভাবে এনএসজি মুভমেন্ট দেখা যায় না। আমরা এই সন্দেশখালীর এই ঘটনার দিকে এবং এনএসজি ঠিক কি খবর পেয়ে, কোন টিপ অফ পেয়ে সন্দেশখালীতে গেল, কতটা ভয়ঙ্কর সেখানকার পরিস্থিতি, সেদিকে নজর রাখবো। ফিরে আসছে একটা বিরতির পর।